কিন্তু কথা হলো ভুট্টা বীজ সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা হয়। আমরা এটা রোগ প্রতিরোধী জাত আমরা কোথায় পাবো, কিভাবে বুঝবো? এটা আমাদের বোঝার কোনো উপায় নেই। তারপর বলা হয় আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলুন। এটাও আসলে আমার মতে একটা ভুল কথা। কারণ ভুট্টা ক্ষেতের এই যে পাতা শুকিয়ে যাওয়া, এটা খুব একটা একেবারে গুরুতর রোগ নয় যে গাছ তুলে পুড়ে ফেলতে হবে। দর্শক, এবার আমাদের জানা থাকা দরকার যে ভুট্টার পাতা ঝলসান রোগটা কেন হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের পক্ষ থেকে। আমি নিজামুদ্দিন হিরো। আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি ভুট্টা ক্ষেতের অন্যতম একটি প্রধান ছত্রাক ঘটিত রোগ, পাতা ঝলসানো বা পাতা পচা। এই রোগ সম্পর্কে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখতেছেন এই ভুট্টা ক্ষেতটি ঠিক সেই পাতা ঝলসানো রোগে আক্রান্ত একটি ভুট্টা ক্ষেত। এটা অবশ্যই একটি ছত্রাকজনিত রোগ। টার্সিকাম নামক এক ধরনের ছত্রাকের আক্রমণের কারণে ভুট্টা গাছের পাতা শুকিয়ে যায়, কখনো পাতা ঝলসে পড়ে যায়। এর প্রধান লক্ষণ হলো ভুট্টা গাছের পাতার নিচের দিকে দেখবেন প্রথমে হলুদ বর্ণ ধারণ করবে, ধীরে ধীরে এখানে ছোট ছোট কালো দাগ পড়বে। কালো দাগগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে, একসময় পুরো পাতা শুকিয়ে যায়। রোগের প্রকোপ বেশি হলে গাছের বেশিরভাগ পাতা শুকিয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, একসময় গাছ মারা যায়। রোগের দমন ব্যবস্থাপনার মধ্যে কৃষি বিভাগ থেকে কিন্তু এই কথাগুলো বারবার করে বলে রোগমুক্ত বীজ বপন করুন। কিন্তু কথা হলো ভুট্টা বীজ সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা হয়। আমরা এটা রোগ প্রতিরোধী জাত আমরা কোথায় পাবো, কিভাবে বুঝবো? এটা আমাদের বোঝার কোনো উপায় নেই। তারপর বলা হয় আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলুন। এটাও আসলে আমার মতে একটা ভুল কথা। কারণ ভুট্টা ক্ষেতের এই যে পাতা শুকিয়ে যাওয়া, এটা খুব একটা একেবারে গুরুতর রোগ নয় যে গাছ তুলে পুড়ে ফেলতে হবে। দর্শক, এবার আমাদের জানা থাকা দরকার যে ভুট্টার পাতা ঝলসান রোগটা কেন হয়। ভুট্টার পাতা ঝলসানোর রোগ প্রধানত বন্যা কবলিত এলাকায় সব থেকে বেশি লক্ষ্য করবেন। কারণ বন্যা কবলিত এলাকার জমিতে প্রতি বছর পলি ও চিকন বালির আস্তর পড়ে, আর এই চিকন বালির আস্তরে সালফার এবং পটাশিয়ামের ঘাটতি সব থেকে বেশি লক্ষ্য করা যায়। আর এই পটাশিয়াম এবং সালফারের ঘাটতিতেই ভুট্টার পাতা ঝলসানো বলেন আর ধানের বিএলবি বলেন, এই রোগগুলো কিন্তু দেখলে দেখবেন যে পাতা ঝলসে যায়। এই রোগগুলো কিন্তু মূলত পটাশিয়াম এবং সালফারের অভাবে তৈরি হয়। আর দ্বিতীয়ত সমস্যা হলো যখন ছোট গাছে যদি সেচ দেন, যেমন এই জমিতে দেখতে পাচ্ছেন পাশে মরিচ ক্ষেত ছিল, মরিচ ক্ষেতে সেচ দিয়েছিল, সেই সেচের পানিগুলো কিন্তু এই জমিতে চলে আসছিল, আর এখান থেকেই এই পাতা ঝলসানোটা এই জমিতে তৈরি হয়। তৃতীয়ত, ভুট্টা একটি শীতকালীন ফসল হওয়ার কারণে শীতের তীব্রতা যদি বেড়ে যায়, আবহাওয়া যদি 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তাহলে এই সমস্যা তৈরি হতে পারে। তো এর জন্য সমাধান খুব একটা জটিল কিছু নয়, খুব সহজ সমাধান। এর জন্য অবশ্যই, যেহেতু শীতকালীন একটি ফসল হওয়ার কারণে ম্যানকোজেবের কোনো বিকল্প নাই, তাই আপনি সিম্বায়োসিস টেকনোলজির হানচার্ট ব্যবহার করতে পারেন। হানচার্টে রয়েছে ম্যানকোজেব এবং কার্বনডাজিম, সাথে নিংনেনমাইসিন গ্রুপের আছে নুন। এই দুইটি জিনিস আপনি একত্রে প্রয়োগ করতে পারেন। আপনি যদি এই দুইটি জিনিস সংগ্রহ করতে না পারেন, তাহলে অবশ্যই হানচার্টের সাথে ব্যবহার করতে পারেন অটো ক্রুপ কেয়ারের কন্টাপ। অটো যেহেতু সারা দেশেই মার্কেট করে, তাই কন্টাপ আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। যদি কন্টাপও যদি আপনি না পান হাতের কাছে, তাহলে অবশ্যই সন্ধান করবেন হলো বায়ার গ্রুপ সেন্সের ফলিকুর। এটা একটি অনেক পরিচিত একটি ঔষধ। তাই ফলিকুরের সাথে অবশ্যই হানচার্ট ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার এই পাতা ঝলসানো রোগ থেকে মুক্তি পাবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই ভুট্টার পাতা ঝলসানো রোগ সম্পর্কে। আর দেখতে থাকুন বেসিক স্কুলের ভিডিওগুলো, লিখুন আপনার ফসলের কি ধরনের সমস্যা, তুলে ধরবো আমাদের ক্যামেরায়। বেসিক স্কুল সবসময় এদেশের কৃষি এবং কৃষকের কথা বলে, তাই বেসিক স্কুল চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।